তুমি যখন ডান দিকে তাকাও, ওই বাম দিকে থাকা চাঁদ লাফ মেরে ফোল্ডিং মেরে এসে ডান দিকে এসে তোমার হাত তুমি নাড়াচড়া করো, তোমার হাতের সঙ্গে ওই আকাশের চাঁদও নাচানাচি করে। তুমি যখন বাম দিকে তাকাও, হাত দিয়ে বাম দিকে নাড়াচড়া করো, আর ওই চাঁদ তোমার কাছ থেকে অল্প কিছু ডিস্টেন্স, অল্প কিছু ফাঁকা জায়গা, হয়তো হাত কয়েক হবে, তোমার মাথার উপর আকাশের চাঁদ লাফালাফি করতেছে। মোহাম্মদ বাতিজা বলো তো আমি কি ভুল দেখেছি নাকি? মুহূর্তের মধ্যে মহান রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও আমার নবীর কানের মধ্যে সেদিনের আসল তথ্য, আসল ঘটনাটা শোনায় দাও। জিবরাইল আমার নবীর কানে কানে সব তথ্য জানায় দিলেন। মুহূর্তের মধ্যে নবীজি কিছুক্ষণ যাবৎ জিবরাইলের কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপরে চাচাকে বলছেন, চাচা এইমাত্র জিবরাইল সাল্লাম আমাকে সেদিনের আসল তথ্য জানিয়ে দিয়ে গেল। আল্লাহু আকবার! কি সেই তথ্যবাদী যা বলো? আমার নবীজি বলছেন, ওগো চাচা, আমি যখন চাঁদনি আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটা চকির উপরে শুয়ে আছি, আপনি সেদিন ফুল দেখেন নাই, এক বিন্দু পরিমাণও আপনি ফুল দেখেন নাই, আপনার চোখ অসত্য কিছু দেখে নাই, যা দেখেছে সত্য দেখেছে। কারণ হলো আমার রব মহান রব্বুল আলামিন সবেমাত্র আমাকে জানালেন, সেটা হলো আমার বাবা তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের আগে আমি যখন মায়ের পেটে, তখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেই লোকটা সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, সন্তানটাকে কোলে নিয়ে সেই যেই লোকটা সবচেয়ে বেশি খুশি হয়, সেটা হলো সন্তানের বাবা। সেই বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার মা যখন আমাকে মাত্র ডেলিভারি করে, সবে মাত্র যখন আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, মা আমার দিকে তাকালি সেন্সলেস হয়ে, সেন্স হারিয়ে ফেলেন, অজ্ঞান হয়ে পড়ে যান, সহ্য করতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। আমার চেহারার দিকে তাকালে আমার মা বাবার কথা মনে পড়ে যায়, স্বামীর কথা মনে হলে মা কেন জানি নিজেকে স্থির রাখতে পারেন না, একেবারে পেরেশান হয়ে যান, ভেঙে পড়েন। এজন্য মা আমাকে বেশি সময় দিতে পারতো না। আমার আম্মা জান আমাকে বেশি সময় দিতে পারে না। পাশে ঘরে, আমার পাশের ঘরে আমার মা ডুকরে ডুকরে বাবার কথা মনে করে আমার মা শুধু কান্না করে। মায়ের সেই কান্না থামানোর জন্য আমার ফুপি, আমার চাচি, আমার দাদিরা ব্যস্ত থাকতো। আর ওই খোলা আসমানের নিচে আমি শুয়ে থাকতাম অসহায়। মোহাম্মদ, আমার তো কোনো খেলার সাথী নাই, আমার কোনো খেলনার সাথী নাই। ওই মুহূর্তে মহান রব্বুল আলামিন ওই আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। আজকে কোরআন থেকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো 17 বছর জালেমরা বলতে দেয় নাই। জোরে আওয়াজ করে বলতে হবে, লালমনির হাটবাসী কথা ঠিক কিনা? সব কথা হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শুরুতে একটা কথা বলে নিতে চাই, সেটা হলো যদি কারো ঝিমানি আসে, ঘুম ধরে, কথা বলতে মন চায় না, তাহলে দয়া করে উঠে যাবেন। বিশেষ করে 40-এর উপরে যাদের বয়স, শরীর অনেক দুর্বল, যদি কষ্ট হয় উঠে চলে যাবেন। যাদের ঘুম ধরে তারাও উঠে চলে যাবেন, কারণ ঘুমন্ত মানুষকে নিয়ে আজকে ওয়াজ হবে না। আজকে কয় কথা ঠিক কিনা? জিন্দা মানুষদেরকে নিয়ে কোরআন থেকে কথা হবে। কারণ এই কোরআন নাজিল হয়েছে মুর্দা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? আওয়াজই নাই জিন্দা মানুষের। মুর্দা না জিন্দা? জিন্দা মানুষের জন্য। কথাটা কার? এই সাইড আওয়াজই নাই। কথাটা কার? আল্লাহ নিজেই বলেন, লিয়ুনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। যারা বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, সূরা ইয়াসিন 22 নম্বর পারা আল্লাহ বলেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে লিয়ুনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। এই কোরআন হে নবী, আপনি জিন্দা মানুষের কাছে গিয়া এই কোরআনের কথা বলেন। মুর্দা মানুষের কাছে কোরআন থেকে কথা বলে কোনো লাভ হবে? আস্তে বলবেন না, কোনো লাভ হবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআন হলো এমন একটা কিতাব
যেই কোরআনের ভিতরে দুনিয়ার সমস্ত তথ্য বান্দা আমি কোরআনে রেখেছি। সুবহানাল্লাহ মুখে নাই, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সব তথ্য কোরআনে আছে না নাই? পিছনের ভাইরা কয় না আছে না নাই, নাকি সন্দেহ? আমার ভাই, নাসা বিজ্ঞানী মাত্র 60 বছর আগে তারা একটা তথ্য আবিষ্কার করলো, চাঁদের কোনো নিজস্ব আলো নাই, চাঁদের নিজস্ব আলো নাই। কিন্তু নাসা বিজ্ঞানী এই তথ্য দেবার 1500 বছর পূর্বে কোরআনে আল্লাহ জানিয়েছেন যে সূর্যের কোনো আলো নাই, সূর্যের কোনো নিজস্ব আলো নাই। সে অন্যের থেকে আলো গ্রহণ করে সেই বিকিরণকারী চাঁদ, আমি আলো বিকিরণকারী চাঁদ আমি সৃষ্টি করেছি। কথাটা কার? আসতে বলবেন, কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। চাঁদের কোনো নিজস্ব আলো নাই। এই চাঁদ সূর্যের থেকে আলো গ্রহণ করে ওইটা রিজার্ভে রেখে দেয়, সন্ধ্যাবেলা ওই আলোটা বিকিরণ করে, সেই আলোটা ছড়ায়। এই চাঁদ যিনি স্থাপন করেছেন, প্রদীপ্ত সূর্য যিনি স্থাপন করেছেন, যার নির্দেশে সূর্য উদিত হয়, যার নির্দেশে সূর্য অস্তমিত হয়, যার নির্দেশে দুনিয়ার সব কিছু পরিচালিত হয়, আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন আমি মানব জাতির জন্য নাজিল করেছি। এই কোরআন শুধুমাত্র মুসলমানের কিতাব নয়। কথাটা কার? কথা হয় না। এই কোরআন শুধু যে মুসলমানের কিতাব তা নয়, এই কিতাব হচ্ছে সবার জন্য। কথাটা কার? আল্লাহ নিজেই বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা শোনো, কোরআনকে নাজিল করলাম রমজান মাসে, হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়াত। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআন তাকে সঠিক রাস্তা দেখায়া চির সফলতার দিকে ধাবিত করবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন তো পৃথিবীর সমস্ত মানুষকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। কি সেই চ্যালেঞ্জ? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে উচ্চ স্বরে আমার সঙ্গে পড়ুন। যদি পড়েন সওয়াব দিবেন কে? ও ভাই, পিছনের ভাইয়েরা ঝিমাবেন না, জোরে আওয়াজ করে বলুন, কোরআন যদি পড়েন সওয়াব দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই বলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা তো এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে লা রাইবা ফি, কোনো ভুল নাই। কথাটা কার? আসতে কবেন না, কথাটা কার? জাপানে একজন মহিলা বিজ্ঞানী, সে ছিল খ্রিস্টান। তিনি যখন কোরআনের একজন মুসলমানের কাছে এই কোরআনটা তিনি জাপানিজ ভাষায় অনুবাদ করা একটা কোরআন গিফট পেয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর কোরআনটা খুললেন, জাপানিজ ভাষায় অনুবাদ করা, ট্রান্সলেট করা। ওই জাপানের মহিলা বিজ্ঞানী তিনি করলেন কি, কোরআনটা হাতে নিয়ে তিনি পড়া শুরু করলেন। তার নাম হচ্ছে নিউ আর্ম। কি নাম? নিউ আর্ম। ওই নিউ আর্ম নামক মহিলা, তিনি ছিলেন একজন খ্রিস্টান। কোরআনটা যখন পড়তে নিলেন, কোরআন পড়তে নিয়া তিনি শুরুতেই দেখলেন এই কোরআনের যিনি ধারক বাহক,
এই কোরআন যিনি নাজিল করেছেন, এই কোরআনের যিনি লেখক, এই কোরআনের যিনি মালিক, সেই মহান রবের ওপেন চ্যালেঞ্জ হলো লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল, আসতে কয় ভুল, কোনো ভুল নাই। তার মাথায় চক্কর দিয়ে উঠলো, চিন্তা করছেন জীবনে বহু বই পড়েছি, কোনো বইয়ের শুরুতে, কোনো গ্রন্থের শুরুতে এমন কথা নাই যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তার মানে এই কিতাব যিনি লিখছে হয়তো সে অহংকার করে এমন কথা বলেছে। অবশ্যই আমি এই কিতাবটা পড়ব, এই কিতাবের ভুল বের করে ছাড়ব, ভুলগুলো এক জায়গায় করে এই কিতাবের বিরুদ্ধে আমি একটা বই লিখে ফেলবো। নাউজুবিল্লাহ, আসতে না জোরে, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনটা পড়তে নিলেন, মনে মনে চিন্তা করছেন, অনুবাদ পড়ে এই কোরআনের ট্রান্সলেট, আরবি ট্রান্সলেট পড়ে কোরআনের ভুল বের করা যাবে না, আরবি ভাষা শিখতে হবে। তিনি করলেন কি, ছদ্মবেশে আরবি ভাষা শিখলেন, আরবি ব্যাকরণ শিখলেন, আরবি ভাষা শিখলেন একটানা 6 মাস। কয় মাস? 6 মাস আরবি ভাষা শিখলেন। শেখার পর ওই মহিলা একটানা 1 বছর নয়, 2 বছর নয়, পুরা 4টা বছর কোরআন রিচার্জ করেছেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কোরআনটা তিনি নিখুঁতভাবে রিচার্জ করেছেন। শেষ পর্যন্ত মহিলা চলে গেলেন জাপানের সেন্ট্রাল বাইতুল হাম জামে মসজিদে। ওই মসজিদের খতিবের কাছে যাওয়ার পর বলছেন, হুজুর আপনার কাছে আমার কিছু কথা আছে। হুজুর লক্ষ্য করলেন মহিলা সাধারণ কোনো মহিলা নয়, তার ডানে বামে সামনে পেছনে ভিআইপি প্রোটোকল নিরাপত্তা রক্ষী আছে। মনে মনে চিন্তা করছেন এই মহিলা সাধারণত কোনো মহিলা নয়, নিশ্চয়ই কোনো ভিআইপি পারসন হবে। জিজ্ঞেস করলেন কি কথা বলুন। মহিলার চোখের পানি ফলাই দিয়ে বলছে, হুজুর আমাকে কালিমা পড়ায় দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। হুজুর জিজ্ঞেস করলেন কারণটা কি, আপনি ইসলাম গ্রহণ করতে চান আবার কান্নাও করতেছেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে মহিলা কাদা কাদা কণ্ঠে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, হুজুর আমি প্রেস ব্রিফিং করেছিলাম, সাংবাদিকদেরকে পর্যন্ত ডেকেছিলাম, আমি সবাইকে ঘোষণা করে দিয়েছি মুসলমানদের এই কিতাব কোরআন থেকে আমি অবশ্যই ভুল বের করে ছাড়ব। ওই ভুলগুলো এক জায়গায় করে কোরআনের বিরুদ্ধে একটা বই পর্যন্ত লিখব। বই লেখা তো দূরের কথা, ভুল বের করা তো দূরের কথা। এই কোরআন ভুল বের করতে নিয়ে একটানা 6 বছর, একটানা 4 বছর 6টা মাস কোরআনের পেছনে প্রচন্ড মেহনত করলাম। সর্বশেষ কোরআনের ভুল বের করা তো দূরের কথা, এই কোরআন আমার জীবনের ভুল খুঁজে বের করে দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, হুজুর আরো একটা কথা জানাই দিতে চাই। সেই কথা হলো, হুজুর আমি এই কোরআনের সবচাইতে যে আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে, সেই সমস্ত আয়াতের মধ্যে আমি 2টা আয়াত আমি আপনাকে বলতে চাই। 1 নাম্বার হলো সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াত, এবং সূরা মুলকির 3 নাম্বার আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ করতে সবচেয়ে বেশি বাধ্য করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে এমন কি কথা বলেছেন, সূরা মুলকের 3 নাম্বার আয়াতে এমন কি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াত যারা পারেন বলুন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, এই জমিন এবং আসমান এক সময় এক জায়গায় ছিল। আমি মহাবিস্ফোরণের মাধ্যমে জমিন এবং আসমানের দূরত্ব স্থাপন করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 3 নাম্বার আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো,
অতীব সুন্দর বরকতময় মহান রব তো তিনি, মহান সৃষ্টিকর্তা তো তিনি, যিনি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং সপ্ত আকাশ সপ্ত জমিন যিনি স্থাপন করেছেন। এই জমিনের বাইরে এবং ভিতরে, আসমানের নিচে এবং জমিনের উপরে চাক্ষুষ তোমরা চোখে যা দেখতে পাও, এই চোখে দেখা জিনিসগুলো একটু চিন্তা করো। তোমার চোখ যা দেখে সব জিনিস সৃষ্টি করেছে তিনি কে? এই চোখ দিয়ে যে আপনি আল্লাহর সৃষ্টির দিকে তাকাবেন, ওই চোখটাও বানাইছে কে? কথা কয় না, জোরে কন কে? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দেওয়া, আমার সৃষ্টি, ও বান্দা তোমার জন্য বড় নিয়ামত এই চক্ষু নামক দুইটা নিয়ামত যা আমি তোমাকে দান করেছি। এই দৃষ্টি শক্তি দিয়া ও বান্দা তুমি আমার সৃষ্টির মাঝে একটু তাকাও, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। একজন সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন। নতুন ইসলাম গ্রহণ করে আমার নবীর কাছে এসে বলছেন, ওগো নবী, আমি যেই রবের উপরে ঈমান আনলাম সেই রবকে আমি চিনবো কেমনে? নবীজি বলছেন, সাহাবীরে, রবকে চেনা তো অত্যন্ত সহজ, হয় কোরআন পড়ো, নাই তো রবের সৃষ্টির মাঝে তুমি গবেষণা করো। কারণ রবের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে তারাই রবের পরিচয় খুঁজে পেয়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়া এত সুন্দর করে যে আল্লাহ বানিয়েছেন, মহান রব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টির মাঝে কোনো ভুল আছে নাকি দেখো তো। শেষ পর্যন্ত বান্দা তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার দিন ফুরিয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার চক্ষু, তোমার দৃষ্টি শক্তি ক্লান্ত হয়ে সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, শেষ পর্যন্ত তোমার এই দৃষ্টি শক্তি ক্লান্ত হয়ে যাবে, তোমার কাছে ফিরে এসে বলবে, রে মন, তোর রব তো এমন একজন সৃষ্টিকর্তা, তোর রবের সৃষ্টির মাঝে ভুল তো দূরের কথা, তোর রব অনর্থক কোনো কিছু বানাই নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, ওই মহিলা বিজ্ঞানী নিউয়ার তার নাম, সেই মহিলা শেষ পর্যন্ত হুজুরের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। হাজারো মানুষ, এই হাজারো ইতিহাস আছে, অসংখ্য মানুষ কোরআনের ভুল বের করতে এসে কোরআন রিচার্জ করতে করতে জীবনের ভুল খুঁজে পেয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে কিছু কিছু নাস্তিক আছে, কিছু কিছু বামপন্থী আছে যারা কোরআনটাকে সহ্য করতে চায় না, আবার দাবিও করে মুসলমান। আছে না নাই বলেন? এই কোরআন থেকে যখন হক কথা বলা হয়, কিছু কিছু নাস্তিক আছে, বলি কিছু কিছু নাস্তিক ছিল, এখন তো নাই, এখন আছে, এখনো আছে। এখন যেগুলা আছে সবগুলোকে আউট করা দরকার। আছে না নাই? আগে দেখতাম স্টেজের ডানে বামে যারা বসতো, দাড়ি নাই, মাথায় টুপি নাই, আছে হাইব্রিড মোষ। কথা কয় না, জোরে বলতে হবে, ঠিক কিনা? হাইব্রিড মোষ, মোষের নিচ দিয়ে উনি মাইক ধরে এখন কথা কয়, হুজুর রাজনীতি বক্তব্য দিবেন না, কোরআন থেকে তাফসির করেন। হুজুরে পরামর্শ দেয়, হুজুর রাজনীতি বক্তব্য দিবেন না, কোরআন থেকে তাফসির করেন। আবার বলতে বলতে বলে ফেলে মদের বিরুদ্ধে ওয়াজ করেন, কারণ এলাকায় মাদকাসক্ত অনেক আছে, মদের বিরুদ্ধে একটু ওয়াজ করেন। অথচ নিজেই ওই প্রধান অতিথি যে বলে মদের বিরুদ্ধে ওয়াজ করেন, সে নিজেই রাতের বেলা মহিলা নেত্রীর সঙ্গে ঘোষা মাজা করে মদ খায় পড়ে থাকে। কথা বলে যারা ঠিক বলে না, ওরা ওই গ্রুপ। জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরকম রেকর্ড আছে না নাই? এই সাইডে আওয়াজ নাই, জোরে কোন আছে আছে আছে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য নেতা আমরা দেখেছি মাথায় চুল নাই, টাকলা,
বলে যে ইসলাম বাংলাদেশ এই রাষ্ট্র হচ্ছে ইসলামী রাষ্ট্র, এটা মুছে ফেলতে হবে, আমরা ৭১-এর আইনে ফিরে যেতে চাই। এখন তো সবগুলো চলে গেছিস দিল্লির কাছে, একটাও নাই। সম্মানিত ভাইয়েরা, যেই না ইসলামের বিরুদ্ধে, শুধু তাই না, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে নিয়ে বাজে মন্তব্য করেছিল এই টাকলা মুরাদ। শেষ পর্যন্ত কি হলো? ছোট্ট একটা ক্লিপ আল্লাহ ভাইরাল করে দিলেন মাহিয়া মাহির সাথে। কথা মনে আছে আপনাদের? মনে আছে? সব পালিয়ে গেছে। যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, যারা ইসলামের গায়ে হাত তুলতে চায়, ইসলামটারে জবাই করতে চায়, আমি বলবো আল্লাহর কসম, এদের বংশোদ্ধারা হচ্ছে সব নাপাকি গোষ্ঠী। জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, যুগে যুগে আমরা দেখেছি যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা সেই জমিনে টিকতে পারে নাই। তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। হাত তুলে বলতে হবে মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ, আগামীর তরুণ সমাজ, আগামীর প্রজন্ম এই জালেম সরকারকে কখনো মসনদে বসতে দেবে না। এবং এই জালেম সরকারের ভূমিকায় যারা আবারও চেয়ার দখল করতে চায় তাদেরকেও বংশশুদ্ধ নির্মূল করা হবে। রাজনীতি করবে করো, শুধু নিজের দলের কর্মীদের ভাগ্য পরিবর্তন নয়, সবার ভাগ্য পরিবর্তন করতে হবে। এই এলাকায় আমি আসলাম, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা পাকা নয়, সব কাঁচা রাস্তা। বিগত মাহফিলগুলোতে এখানে প্রধান অতিথিরা আসে নাই, কথা কয়। এই এলাকার মানুষ কি সরকারকে ট্যাক্স দেয় কি দেয় না? যখন দেয় কি দেয় না? তাহলে এই রাস্তাগুলো পাকা হলো না কেন? কোটি কোটি টাকা দেশে পাচার করেছে, 12টা দেশের রিজার্ভ পরিমাণ টাকা এক খুনি রাক্ষসী বিদায় সব নিয়ে গেছে। সব যার বাপ বলেছিল দেশ স্বাধীনের পর মানুষ পায় স্বর্ণের খনি, তেলের খনি, আমি পাইলাম চোরের খনি। সে তো নিজেই চোর, তার বাস্তব প্রমাণ হচ্ছে তার বেটি চোর। জোরে বলতে হবে ঠিক কিনা? চোরেরা কখনো জাতির পিতা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, জাতির পিতা কখনো চোর হতে পারে না। সেই লোকটাকে তারা খোদা বানানোর জন্য ঢাকার বিভিন্ন চত্বরে বড় বড় মূর্তি বানালো। আলেমরা বলল মূর্তি বানান না, বানাবেন না। তাকে যদি জান্নাতে নিতে হয় তাহলে আপনারা তার নামে মসজিদ মাদ্রাসা বানান, এমনি জান্নাতে চলে যাবে। আর যাবে কেমনে? পেটটাই তো হারাম দিয়ে পরিপূর্ণ। শেষ পর্যন্ত দেখা গেল কি সম্মান মানুষ দেবে? যেই না খুনি পালালো, এদেশের তরুণ সমাজ যাদেরকে, যেই ছাত্র এই প্রজন্মকে জাতির পিতা বানাতে চেয়েছিল, সেই প্রজন্মই তার মাথায় চড়ে পেশাব করে দিল। জোরে বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে এইরকম মূর্তি পূজক কোন সরকার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সেই সমস্ত সরকার, সেই সমস্ত নেতার পক্ষে আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছেন কারা কারা? 2টা হাত, আমি তাদের দেখতে চাই। মুসলমান তাকবীর দেওয়ার কেউ নাই? দাঁড়ায় একজন তাকবীর দেন, এতগুলো মানুষ তাকবীর দিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চালাবো? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কোরআন বড় বড় বিজ্ঞানীকে হেদায়েত করে মুসলমান বানায়, ওই কোরআন ওদের সহ্য হয় না। ওই কোরআন ওরা মানতে চায় না। তোমাদের মানতে হবে না, তোমরা দিল্লি চলে যাও। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ কোরআনকে মানতে চায়। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতে যেই সূরা তিলাওয়াত করেছি, কে বলতে পারবেন সূরার নামটা কি? এই তো মনে আছে। কি সূরা? আসর। কি সূরা?
একটা নামাজের ওয়াক্ত আছে, বিকেলবেলা পড়তে হয়, ওই নামাজের নাম কি? সূরা আসর না, ওই নামাজের নাম হচ্ছে, ওই ওয়াক্তের নাম হচ্ছে আসরের নামাজ। ঠিক কিনা কোন? আসর, সালাতুল আসর। আসর মানে কি? সময়। আসর মানে কি? সময়। পেছনের বাইরে চিল্লায় কোন আসর মানে কি? সময়। সময় কারোর জন্য কি অপেক্ষা করে নাকি? আমাদের জন্য মনে অপেক্ষা করে। সময় কারোর জন্য থেমে নাই, সময় আছে তার নিজ গতিতে। সুবহানাল্লাহ কইতে পারেন না? কিন্তু সময়কে যিনি থামিয়ে দিতে পারেন তিনি কে? আরো চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আমার নবীকে আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত নিয়েছেন, রসুলকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। আমার বন্ধুগণ, সময়কে পৃথিবীর কোনো মানুষ থামিয়ে দিতে পারে না। সময়ের যেই অগ্রযাত্রা কেউ থামায় রাখতে পারবে না। সময় চলতেছে তার নিজ গতিতে। কার অর্ডারে? আসতে বলবেন না, লালমনিরহাটবাসী চিৎকার মেরে বলতে হবে সময় চলে কার হুকুমে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় যে আল্লাহর হুকুমে চলে। আল্লাহ চাইলে সময় কি চলমান রাখেন, চাইলে সময়কে যে আল্লাহ তাআলা আটকায় দিতে পারেন। এটা কেমনে পারেন? এর একটা বিস্তারিত একটা মিসাল আমি দেব, কিন্তু তার আগে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ বলেন, যারা পারেন লালমনিরহাটবাসী সবাই জিহ্বা নাড়ায়া ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, মহান রব্বুল আলামিন বলেন সময়ের কসম। কিসের কসম? সবাই কয় না কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু 4 শ্রেণী ছাড়া। 1 নাম্বার হলো আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে? আমান্না বিল্লাহ, যারা ঈমান এনেছে। কার উপরে? ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ভালো ভালো কাজ। 3 নাম্বার হলো যারা হকের পথে অবিচল। 4 নাম্বার হলো যারা ধৈর্যের পথে অনড়, অবিচল, অটল। আল্লাহু আকবার। গুণ কয়টা? এই 4টা গুণ মাত্র। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বারে সৎ কাজ করতে হবে, 3 নাম্বার হকের পথে অবিচল থাকতে হবে, 4 নাম্বার হলো ধৈর্য, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথাটা কার? এখন আসেন মেসালটা দেই। ঈমান আনা কি সহজ ব্যাপার নাকি? কথা কয় না। মানে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, তো হুজুর কিসের কঠিন? ঠিক না কন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান আনা বড়ই কঠিন ব্যাপার। ঈমানের পথে অবিচল থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। অনেক নবীকে ঈমান আনার কারণে আগুনে ফেলায় দেওয়া হয়েছে। সেই নবীর নাম কি? এই সাইড আওয়াজ নাই। কি নাম? ইব্রাহিম নবীকে ফালাইছে কোথায়? আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। কিন্তু ওই আগুন কেবলমাত্র পোড়ানোর শক্তি রাখে। কার হুকুমে? আল্লাহ বলছে আগুন তুই ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। আগুন পোড়াতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বহু নবী ঈমানের পথে থাকতে নিয়ে তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলুন আল্লাহু আকবার। লোকেরা কি মনে করেছে? আহাসিবান নাস, মানুষরা কি চিন্তা করছো? আইয়ুতরাকু আইয়াকুলু,
শুধুমাত্র তুমি বলবে, শুধুমাত্র দাবি করবে, আইয়ুতরাকু দাবি করবে, আইয়াকুলু শুধু বলবে আমান্না আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি তাকে ছেড়ে দেব নাকি? ওহুম লা ইফতানুন, আমি কি তার পরীক্ষা নেব না নাকি? অবশ্যই বান্দা, আমি মানুষকে পরীক্ষা করব। প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করেন 5টা জিনিস দিয়া। লালমনিরহাটবাসী চিৎকার মেরে বলতে হবে, আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে কয় জিনিস দিয়া? 5টা জিনিস দিয়া। আল্লাহ বলেন, যারা পারেন বলুন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ঈমানদার যাকে আমি জান্নাত দেব, বাছাই করে করে জান্নাত দেব, আমি পরীক্ষা করব। 1 নাম্বার হলো ভয় দিয়া, 2 নাম্বারে আমি পরীক্ষা করব তাকে ক্ষুধা দিয়া, খাবারের অভাব অনটনে ফালাই দিয়া পরীক্ষা নেব। 3 নাম্বারে আল্লাহ বলেন, আমি তার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করে পরীক্ষা নেব। 4 নাম্বারে আল্লাহ বলেন, সন্তান পরিবার পরিজনের ক্ষয়ক্ষতি করে আমি পরীক্ষা নেব। এরপরে লাস্ট 5 নাম্বার আল্লাহ বলেন, তার ব্যবসা তার সম্পদের ক্ষয়ক্ষতি করে আমি পরীক্ষা নেব। পরীক্ষা কয়টা? আসতে বলবেন না, কয়টা? 5টা পরীক্ষা। এই 5টি পরীক্ষা আপনার সামনে কখন আসবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা তুমি 3টা ঘোষণা দেবে। 1 নাম্বার ঘোষণা কি? কি ঘোষণা আল্লাহ সুন্দর করে বলেন, যারা পারেন বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ। 3টা কথা। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার হলো যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। যারা বলেছে আনি আবুদুল্লাহ, আমি আইন মানি আল্লাহ। 3 নাম্বার কথা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের রাজনীতি করতে হবে, হুকুমটা কার? যারা বলে আমি ওই দল করি যেই দলের মনোনয়ন দিয়েছেন আমার রব, সেই দলের কর্মী আমি। এই 3টা ঘোষণা। 1 নাম্বার হলো আমার রব আল্লাহ, আমি আইন মানি আল্লাহ এবং আমি দল করি আল্লাহ। এই 3টা ঘোষণা যেই বান্দা দেবে, ওই 3টা ঘোষণা দেওয়ার পর সুম্মা ইসতাকামু, মহান রব বলেন, এই 3টা কথার উপরে যারা সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, তার উপরে আসবে বিপদ। কয়টা বিপদ? 5টা বিপদ। এখন কথা নেই, কয়টা বিপদ? 5টা বিপদ। আমার বন্ধুগণ, 5টা বিপদ কেন আসবে? 5টা বিপদ যখন আল্লাহ দিবেন, 5টা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আর এই 5টা বিপদ যা আপনার জীবনে আসবে, এই বিপদের শুরুতে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, বান্দা জেনে রাখো, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলুন আল্লাহু আকবার। ও বান্দা জেনে রাখো, এই যে তুমি 3টা কথা বললে, 3টা ঘোষণা কলিজার ভিতর থেকে দিলে, এবং এই 3টা কথার উপরে সুম্মা ইসতাকামু যখন অটল থাকবে, অনড় থাকবে, অবিচল থাকবে, তখন তোমার উপরে 5টা বিপদ চলে আসবে। এই 5টা বিপদ আসার পূর্বে আমি তোমাকে জানায় দিচ্ছি, ওয়ালা তাখাফু, তোমার জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। কারণ হলো বান্দা জেনে রাখো, যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ মরতে দেরি তোমাকে জান্নাত দিতে দেরি করব না। আর একটু চিৎকার মেরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ফের আমার বন্ধুগণ, এখন আসেন, এই যে 5টা বিপদ আসবে, যেই 5টা বিপদ দেবার পূর্বে আল্লাহ সান্ত্বনা দিলেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন
নাই। এই 5টা বিপদ কি কি আমার বন্ধুগণ? আল্লাহ ভয় দিয়া বান্দাকে পরীক্ষা করবেন আপনার ইমানটা ঠিক আছে কিনা। ভয়টা আপনার উপরে কখন আসবে, আপনি কলিজার ভিতরে কখন আপনি ভয় অনুভব করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইতিহাস আপনার সামনে প্রেজেন্ট করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন আপনি ঘোষণা দিবেন আমার রব আল্লাহ, আমি আইন মানি, আল্লাহর দল করি আল্লাহ, বাতিলদের সঙ্গে সঙ্গে আপনি বাতিলদের টার্গেটে পড়ে যাবেন। বাতিলদের টার্গেটে পড়া মাত্র আপনাকে মিথ্যা মামলা দেওয়া হবে, মিথ্যা মামলায় আপনাকে হয়রানি করা হবে, পরিবার থেকে আলাদা করে চারশিকের দেওয়ালে অন্ধকারে আপনাকে বন্দি করে রাখা হবে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, এই 3টি কথা যখন বলবেন আপনার উপরে ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনার ভিতরে ভয় আসবে, হায় হায় এই ইসলামের পথে চলতে নিয়ে না জানি আমাকে ফাঁসির রশির সামনে দাঁড়াতে হয় কিনা, এই ইসলামের পথে চলতে গিয়া না জানি আমাকে মামলা খাইতে হবে, আমার উপরে হামলা আসবে, মামলা, জেল, জুলুম, রিমান্ড সব কিছু উপেক্ষা করে আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার এই সব শাস্তি, নরমাল শাস্তি, বান্দা এই সব ইমানদারের জন্য কিছুই না। কারণ হলো ওয়ালা তাখাফু, তোমার জন্য ভয় নাই। কারণ হলো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে যিনি আছে তিনি কে? আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে চিল্লায় এখন, মুসলমানের সাথে আছে কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি বলুন? তার মৃত্যু স্বাভাবিক হয় নাই। তিনি যখন এই 3টা কথার উপরে ইস্তেকামত থেকেছেন, অবিচল থেকেছেন, তার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বন্দী। আমার বন্ধুগণ, বাদশাহ মনসুর সেই ইমাম আবু হানিফাকে উদ্দেশ্য করে বলছেন, ও ইমাম আবু হানিফা শোনো, আমি তোমাকে আদালতের, আমি তোমাকে প্রধান বিচারক বানাতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি আমাকে প্রধান বিচারক বানাবেন, ঠিক আছে, কিন্তু কথা হলো শুধুমাত্র বিচারিক আদালত চলবে আল্লাহর নির্দেশে, আর গোটা দুনিয়া আপনি মন গড়া আইনে চালাবেন আমি মানতে পারি না। গোটা দুনিয়া চলবে তার নির্দেশে, আলালাহুল খালকু ওয়াল আমর, যিনি গোটা দুনিয়া বানিয়েছেন তার নির্দেশে গোটা দুনিয়া চলতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? যখন নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই বাদশাহ মনসুর নির্দেশ দিলেন, আবু হানিফাকে গ্রেপ্তার কর, চার শিকারের দেওয়ালে বন্দি কর। এরপরও বন্দি করার পর, দীর্ঘদিন রিমান্ডে নেওয়ার পরও যখন আবু হানিফাকে মানানো যায় না, আমার বন্ধুগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো জামানার এমন একজন বড় ইমাম, যার অনুসারী গোটা দুনিয়া জুড়ে কয়েকশো কোটি। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন জেলখানায় বন্দি করা হলো, কোনো মতে যখন রিমান্ডে শাস্তি দেওয়ার পরও যখন তার মন ফেরানো যায় না, তার অবস্থান থেকে যখন তাকে দূরে রাখা যায় না, ওই বাদশাহ সিদ্ধান্ত নিলেন তার মাকে জেলখানার সামনে উপস্থিত করো। জেলখানার সামনে উপস্থিত করা হলো, নির্দেশ দেওয়া হলো আবু হানিফার সামনে তার মাকে রাখো, আর মায়ের সামনে আবু হানিফার উপরে নির্যাতন চালাও। রডগুলো গরম করে আগুনে জ্বালায়া সেই লোহার রডগুলো একেবারে পুড়ে সেই রডগুলো, পোড়া রডগুলো, সেই গরম রডগুলো দিয়ে তার শরীরে সেক দাও। নির্দেশ দেওয়া হলো, নির্দেশ মতো তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যেখানে সেক দেয় ওই জায়গায় একেবারে পুড়ে সব গলে 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 সেখান থেকে চামড়াগুলো গলে গলে ঝলসে পড়ে। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমান থেকে নড়লেন না। মা কান্না করছেন, মায়ের চোখে পানি দেখে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনি কান্না করেন কেন? আহারে কি এমন মা, কি কলিজার, কি তার কলিজা, কি সাহস! মা বলতেছে, বাবা আমার চোখে পানি দেখে তুই ঘাবড়ে যাস না, কারণ হলো তোর মা চায়, তোর মায়ের ভয় হলো তোর মায়ের এই চোখের পানি, এর মূল কারণ হলো তোর মায়ের কলিজার মধ্যে একটা ভয় হচ্ছে। কি ভয় মা বলো? সঙ্গে সঙ্গে আবু হানিফার মা বলছে, বাবা আমি চিন্তা করতেছি, না জানি কোন কারণে বুঝি ওই নির্যাতন সহ্য করতে না পেরে তুই কখন জানি ইসলাম থেকে দূরে সরে যাস, বাদশার কথা মেনে নিস নাকি?
এই টেনশনে এই ভয়ে আমার চোখের পানি ঝরতেছে। কিন্তু বাবা তোর প্রতি আমার নসিহত হলো, জীবন চলে যাবে, তোরে ওরা সবাই টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করবে রে আবু হানিফা। এরপরও তুই তোর রাস্তা থেকে, তোর রবের রাস্তা থেকে তুই সরে যাবি না। যদি তুই এইভাবে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে যাস, হাসরের ময়দানে আমি তো চাই যেন আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়, ও শহীদ আবু হানিফার মা। সেদিন আমি তৃপ্তি ভরে আমি সেদিন খুশি হয়ে যাব। আর একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানের পরীক্ষা বড় জটিল পরীক্ষা। আপনার মধ্যে ভয় আসতে পারে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গেলে হামলা আসবে, মামলা আসবে। আপনি হয়তো কোরআনের রাজনীতি করতে গেলে তেমন খুব একটা সাদাবাজি করতে পারবেন না। আমার দেশের কিছু কিছু রাজনীতি আছে চাঁদা তুলে রাজনীতি, কথা কয় না, জোরে বলতে হবে ঠিক কিনা? ওই দলে যদি ওই কিছু কিছু দল আছে চাঁদা যদি না তোলে বড় বড় সমাবেশই করতে পারবে না, এরকম আছে না নাই বলেন? কিন্তু কোরআনের রাজনীতি হলো নিজের গাঁটের টাকা আপনারে দিতে হবে, কথা কয় না ঠিক কিনা? আপনি ভোগের রাজনীতি করতে পারবেন না, কারণ ভোগের রাজনীতি হারাম করছে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যাবে যদিও তুমি এই তিনটা কথা বলো। এক নাম্বার, আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। 3 নাম্বার হলো আমি দল করি কার? সবাই তো কয় না দল করি কার? আল্লাহর দল করি, আল্লাহর রাজনীতি করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি ইমানের পরীক্ষা দিতে নিয়া নবীও রক্ত ঝরিয়েছেন। আমার নবী নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফেররা। আমার নবী করলেন কি? কাফিরদের কাছে চলে গেলেন তায়েফবাসীকে উদ্দেশ্য করে নবী ঘোষণা দিলেন। কি ঘোষণা শোনেন? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? সবাই তো কয় না চালাবো, চলো হুজুর মরু। বাজে কিন্তু 12টা পার হয়ে গেছে। কি আলোচনা কি চালাবো? 1টা পর্যন্ত, 2টা ফজর নামাজ জামাতে পড়ে বাড়িতে যাব। রাজি আছেন কারা কারা? 2টা হাত দেখতে চাই। এখন অনেকে হাত উঠায় না, হুজুর সারাদিন শরীরটা ক্লান্ত। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, এদেশের মানুষ কোরআন শুনতে চায়, কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন তো সহ্য হয় না তাদের যারা ভোগের রাজনীতি করে, কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে এমন একটা ক্লিয়ার একটা সাবজেক্ট, ক্লিয়ার একটা কিতাব, যে কোরআন বাতিলকে এক চুল পরিমাণ ছাড় দিতে জানে না। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার চলে গেলেন তায়েফে। কোথায়? সবাই কয় না, কোন জায়গায়? তায়েফে গেলেন। ওই তায়েফবাসীকে উদ্দেশ্য করে আমার নবী বললেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর আইন মানো, আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করো এবং বাতিল তাগুতকে তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত শ্রেণী হলো তারাই যারা কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআন শোনে না, কোরআন শুনতেও দেয় না, পড়তেও দেয় না, মানতেও দেয় না, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, এরাই হলো তাগুত। কথাটা কার? আমার ভাইয়েরা, নবীজি যখন 2 কথার দাওয়াত দিলেন, মুহূর্তের মধ্যে ওই তায়েফের কাফের গোষ্ঠী তারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেললো। নবীকে লাঞ্ছিত অপমানিত করে, নবীকে থ্রেট দিয়ে হেয় প্রতিপন্ন করে তায়েফ থেকে রাসূলকে বিতাড়িত করা হলো। আমার নবীজি শেষ পর্যন্ত মনটা ভীষণ খারাপ। নবীজি চলে আসলেন মক্কায়, কাবার চত্বরে। আমার নবীজির মনটা ভীষণ খারাপ। আমার নবীজি মাথা নিচু করে কাবার চত্বরে নবীজি বসে আছে। নবীর মন ভীষণ খারাপ। নবী আমার করলেন কি?
মাথা নিচু করে শুধুমাত্র চোখের পানি ফেলছেন। এমন সময় নবীকে লক্ষ্য করে আমার নবীর চাচা আবু তালেব নবীর দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বলতেছে, ও মুহাম্মদ বাতিজা শোনো, একটু আমার দিকে তাকাও, মাথা নিচু করে আছো কেন? আমার নবীর চাচা আবু তালেব লক্ষ্য করলেন নবী মাথা নিচু করে আছে, নিচে পানিতে ভরে গেছে। বুঝতে পারলেন বাতিজা কান্না করতেছে। মাথায় আস্ত করে হাত বুলায় দিয়া মাথাটা সোজা করলেন, আস্ত করে দাঁড় করায় দিয়া বুকে টেনে নিলেন। বলছেন, মুহাম্মদ মন খারাপ কেন বলো? আমার নবী বলছেন, চাচা মন তো খারাপ, আমি খুব ভয়ে আছি, কারণ প্রতিটা দিন তাইফের মানুষ কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। কাফের মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এই মানুষগুলো এক আল্লাহ বিশ্বাস করে না, তারা বহু দেব দেবীর পূজা করে। এই লোকগুলো সব জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছে। ওদের টেনশনে আমার চোখের পানি ঝরে। আমার নবীর চাচা আবু তালেব বলছেন, বাতিজা মুহাম্মদ শোনো, আমি তোমার দলে না আসলেও তুমি মন খারাপ করো না। কারণ হলো আমি আমার দুইটা সন্তানকে তোমার দিন সত্য বলে আমার সন্তান জাফর বিন আবু তালেব এবং আলী বিন আবু তালেব দুইটাকেই তোমার হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চাচা আবু তালেব আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, মুহাম্মদ শোনো, তুমি মন খারাপ করো না, তোমার কাজ তুমি চালিয়ে যাও। এমন একটা দিন আসবে তায়েফের জমিনে কোনো মুশরিক থাকবে না, তায়েফের জমিনে কোনো কাফের থাকবে না। তায়েফের জমিনে থাকবে শুধু তারাই যারা এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজ বর্তমান দেখেন তায়েফের জমিনে কোনো মুশরিক আছে নাকি? কথা কয় না, জোরে আওয়াজ করে বলেন, আছে? কোনো মুশরিক নাই, কোনো কাফের নাই। ওই তায়েফের জমিনে বসবাস করে তারাই যারা এক আল্লাহর ইবাদত করে। তারা কে? তারা কে? মুসলিম। তারা কে? মুসলিম। আমার বন্ধুগণ, আমার নবীজি মনে একটু সান্ত্বনা পেলেন, চোখের অশ্রু থেমে গেল। এমন সময় চাচা আবু তালেব বলছেন, বাতিজা শোনো, তোমার বয়স তো অনেক হয়ে গেল, বহুদিন যাবত তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলতে পারি না। কি চাচা বলুন, সমস্যা নাই বলুন। চাচা আবু তালেব বলছেন, মুহাম্মদ আমার দিকে তাকাও। নবীজি চাচার দিকে তাকিয়ে আছেন। আমার নবীর চাচা করলেন কি, ডাইরেক্ট কাবার দেওয়াল স্পর্শ করলেন, দুইটা হাত দিয়া কাবার দেওয়াল স্পর্শ করে মুহাম্মদ আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, বাতিজা দেখো, আমি কাবা স্পর্শ করে বলতেছি, আল্লাহি কাবা, কাবার রবের কসম, এই কাবা ছুঁয়ে আমি বলতেছি, মুহাম্মদ এখন আমি তোমাকে যেই কথা বলবো, আমি চাক্ষুষ যা দেখেছি আমি তোমাকে তাই বলবো, একটাও বানোয়াট বলবো না। সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, চাচা আপনি এত পেরেশান কেন, বলুন আপনার কথা আমি বিশ্বাস করব। এরপরও চাচা আবু তালেব মনের মধ্যে শান্তি পান না, কাবা স্পর্শ করে বলছেন, বাতিজা আমি কাবা স্পর্শ করে তোমাকে একটা ঘটনা বলতে চাই, তোমার ছোটবেলায় একটা স্মৃতিচারণ করতে চাই। ও চাচা আপনি বলুন, সমস্যা নাই। আমার নবীর চাচা এবার বলতেছেন, বাতিজা মুহাম্মদ শোনো, তুমি যখন ভূমিষ্ঠ হলে, তুমি যখন মায়ের গর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশু, এমন সময় আমি সারাদিন বাইরে তো কাজ করছি, আমার কাজ হলো, আমার ডিউটি হলো ওই ভেড়া দুম্বা যেগুলো আছে, বকরির পাল, এগুলো আমি মাঠে চড়াতে নিয়ে যেতাম। ওই মরুভূমি থেকে, পাহাড়ি এলাকা থেকে তাদের পেট ভরপুর করে, তাদের পেট পুড়িয়ে তাদেরকে নিয়ে চলে আসতাম। এরপরে আমি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যেতাম। কিন্তু ওদিন আমি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে বাড়ির দিকে রওনা করলাম। বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছে। দৌড়ে মনের মধ্যে কেন জানি ছটফট করতেছে তোমারে দেখার জন্য। দৌড়ে চলে গেলাম তোমার ঘরে, গিয়ে দেখি তুমি নাই। বাইরে উঠানে তোমাকে একটা খোলা আসমানের নিচে, চাঁদনি আকাশের নিচে একটা চৌকির উপরে শোয়ে রাখা হয়েছে, আর পাশের ঘরে তোমার মা কান্না করতেছে। কিন্তু বড় ব্যাপার হলো, আমি লক্ষ্য করলাম তুমি যে চাঁদনি আকাশের নিচে একটা সামান্য একটা চৌকির উপরে শুয়ে আছো, কিন্তু আমি লক্ষ্য করলাম তোমার মাথার উপরে আকাশের চাঁদ তোমার মাথার উপরে অবস্থান করছে। তুমি যখন ডান দিকে তাকাও, ওই বাম দিকে থাকা চাঁদ লাফ মেরে ফোল্ডিং মেরে এসে ডান দিকে এসে তোমার হাত তুমি নাড়াচড়া করো,
তোমার হাতের সঙ্গে ওই আকাশের চাঁদও নাচানাচি করে। তুমি যখন বাম দিকে তাকাও, হাত দিয়ে বাম দিকে নাড়াচাড়া করো, আর ওই চাঁদ তোমার কাছ থেকে অল্প কিছু ডিস্টেন্স, অল্প কিছু ফাঁকা জায়গা, হয়তো হাত কয়েক হবে, তোমার মাথার উপর আকাশের চাঁদ লাফালাফি করতেছে। মুহাম্মদ বাতিজা বলো তো আমি কি ভুল দেখেছি নাকি? মুহূর্তের মধ্যে মহান রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও আমার নবীর কানের মধ্যে সেদিনের আসল তথ্য, আসল ঘটনাটা শোনায় দাও। জিবরাইল আমার নবীর কানে কানে সব তথ্য জানায় দিলেন। মুহূর্তের মধ্যে নবীজি কিছুক্ষণ যাবৎ জিবরাইলের কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপরে চাচাকে বলছেন, চাচা এই মাত্র জিবরাইল সাল্লাম আমাকে সেদিনের আসল তথ্য জানিয়ে দিয়ে গেল। আল্লাহু আকবার! কি সেই তথ্যবাদীটা বলো? আমার নবীজি বলছেন, ওগো চাচা, আমি যখন চাঁদনি আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটা চকির উপরে শুয়ে আছি, আপনি সেদিন ফুল দেখেন নাই, এক বিন্দু পরিমাণও আপনি ফুল দেখেন নাই, আপনার চোখ অসত্য কিছু দেখে নাই, যা দেখেছে সত্য দেখেছে। কারণ হলো আমার রব মহান রব্বুল আলামিন সবেমাত্র আমাকে জানালেন, সেটা হলো আমার বাবা তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের আগে আমি যখন মায়ের পেটে, তখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেই লোকটা সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, সন্তানটাকে কোলে নিয়ে যেই লোকটা সবচেয়ে বেশি খুশি হয়, সেটা হলো সন্তানের বাবা। সেই বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার মা যখন আমাকে মাত্র ডেলিভারি করে, সবে মাত্র যখন আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, মা আমার দিকে তাকালি সেন্সলেস হয়ে, সেন্স হারিয়ে ফেলেন, অজ্ঞান হয়ে পড়ে যান, সহ্য করতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। আমার চেহারার দিকে তাকালে আমার মা বাবার কথা মনে পড়ে যায়, স্বামীর কথা মনে হলে মা কেন জানি নিজেকে স্থির রাখতে পারেন না, একেবারে পেরেশান হয়ে যান, ভেঙ্গে পড়েন। এজন্য মা আমাকে বেশি সময় দিতে পারতো না। আমার আম্মা জান আমাকে বেশি সময় দিতে পারে না। পাশে ঘরে, আমার পাশের ঘরে আমার মা ডুকরে ডুকরে বাবার কথা মনে করে আমার মা শুধু কান্না করে। মায়ের সেই কান্না থামানোর জন্য আমার ফুপি, আমার চাচি, আমার দাদিরা ব্যস্ত থাকতো। আর ওই খোলা আসমানের নিচে আমি শুয়ে থাকতাম অসহায়। মোহাম্মদ, আমার তো কোনো খেলার সাথী নাই, আমার কোনো খেলনার সাথী নাই। ওই মুহূর্তে মহান রব্বুল আলামিন ওই আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি চাচাকে বুকে জড়ে ধরে আরো কিছুক্ষণ যাবৎ কান্না করলেন। এরপরে আমার নবীকে উদ্দেশ্য করে চাচা আবু তালেব বলছেন, মুহাম্মদ তুমি হতাশ হয়ে যেও না, তুমি তোমার কাজ চলমান রাখো, একটা দিন আসবে তাইফের সব মানুষ মুসলমান হয়ে যাবে। আমার নবী সিদ্ধান্ত নিলেন আগামীকাল সূর্য উদিত হওয়া মাত্র আবার তাইফে চলে যাবেন। এদিকে নবী তাইফে যাবেন, খবরটা তাইফবাসীর কাফের লিডার যারা আছে তাদের কানে যখন পৌঁছে গেল, 100 যুবক তারা নির্ধারণ করে ফেললো, 100 জন তরুণ সাহসী সবচেয়ে শক্তিশালী 100 জন যুবক তারা রেডি করে ফেললো। তাদেরকে বলা হলো, ও যুবকরা শোনো, আগামীকাল সকাল সকাল মুহাম্মদ নামে একটা পাগল চলে আসবে, তোমরা তার কথা শুনবে না। সে আসা মাত্র তাকে উদ্দেশ্য করে পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে যদি বিদায় করতে পারো, তাহলে শুনে রাখো তোমাদেরকে আমরা দেব মদের বোতল, আর রাতের বেলা মনোরঞ্জনের জন্য তোমাদের বিছানার সঙ্গী হবে এই তায়েফের সুন্দরী নারীরা। শুধু তাই নয়, তোমরা ওই সুন্দরী নারীদেরকে নিয়ে হানিমুনে যাবে, তাদেরকে নিয়ে চিল করবে, মজা করবে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে। এজন্য তোমাদের দরকার বাহন, আর সেই সুন্দর উত্তম বাহনের জন্য তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে লাল বর্ণের তেজি, আরবের সবচাইতে তেজি ঘোড়া। এই সমস্ত অফার পেয়ে যুবকরা আনন্দে একেবারে আত্মহারা, সব প্রস্তুত। রাতের বেলা কেউ ঘুমায় নাই, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবে আনন্দে আত্মহারা। রাতের বেলা মদ পান করে রাত পার করে দিল। সকালবেলা অপেক্ষায় আমার নবী মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেল, প্রায় সন্ধ্যার কাছাকাছি। যেই না নবী
তায়েফে গিয়ে উপস্থিত হয়ে গেছে। যেই না তায়েফে এসে হাজির, নবী কেবলমাত্র আল্লাহর কথা বলবে, আল্লাহর দিকে সেই জাহান্নামীর অধিবাসী তায়েফদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। ওই মুহূর্তে নবীজি যেই না তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা শুরু করেছে, মুহূর্তের মধ্যে আমার নবী কিছু বুঝে উঠতে না পেরে নবীর দিকে বৃষ্টির মতো 100 জন যুবক একসাথে চোখা চোখা পাথরগুলো নবীর দিকে ছুঁড়ে মারা শুরু করেছে। আমার নবীজি রক্তাক্ত হয়ে যাচ্ছেন, নবীর শরীর থেকে রক্ত ঝরে। নবী আমার করলেন কি, গলায় ছিল একটা চাদর, ওই চাদরটা রুমালটা হাতের ভিতরে নিয়া নবী আমার বারবার শুধু নিজের দেহের রক্তগুলো বারবার মুছে ফেলছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, আপনি এখান থেকে সরে যান, আপনি এখানে থাকলে তো মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। ওগো নবী, আপনি এখান থেকে সরে যান, আর বিশেষ করে আপনি এখান থেকে পালিয়ে না গিয়ে আপনি কেন বারবার রক্তগুলো মুছতেছেন কেন? আমার নবী বলা, ও জিবরাইল শোনো, আমি যদি এখান থেকে পালিয়ে যাই, এই লোকগুলোকে কে হেদায়েত দেবে? এই লোকগুলো কি কে আল্লাহর বাণী শোনাবে? আমি আজকে একটু পাথরে আঘাত সহ্য করতেছি, মারতে মারতে ওদের পাথরগুলো একসময় শেষ হয়ে যাবে। ওদের পাথরগুলো যখন শেষ হবে তখন ওরা মারতে পাবে না, ওদের কাছে গিয়ে আমি আল্লাহর কথা শোনাবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীর এমন কথা শুনে জিবরাইল চোখের পানি ফেলে শুধু কান্না শুরু করে দিল। আমার নবীজি বলছেন, ও জিবরাইল, তুমি এখান থেকে সরে যাও, পাথরে আঘাত খাইতে আমাকে একটু সুযোগ দাও। আমি ঈমানের পরীক্ষা দিচ্ছি। কিসের পরীক্ষা? সবাই আওয়াজ করে কোন কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি পাথরে আঘাত খাবেন ঠিক আছে, কিন্তু বারবার দেহের রক্তগুলো মুছার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কেন? নবীজি বলেন, ও জিবরাইল, এই পাথরের আঘাত খেয়ে আমার শরীর থেকে যে রক্তগুলো ঝরতেছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনকে স্পর্শ করে, বদদুয়া করা লাগবে না, এই জমিন সমস্ত তায়েফবাসীকে গিলে খেয়ে ফেলবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার পাথরে আঘাত সহ্য করতে করতে ওরা আরো পাথর আনে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী গো, এখানে আর থাকবেন না, আপনাকে একটু কিছু সময়ের জন্য একটু আড়াল হতে হবে। পেছনের দিকে দৌড় মারেন। নবীজি পেছনের দিকে দৌড় মারলেন, সামনে দেখতে পেলেন একটা খেজুরের একটা আঙুরের বাগান। ওই আঙুরের বাগানে নবীজি শেল্টার নিলেন। আঙুরের বাগানে যেই না শেল্টার নিয়েছে, আশ্রয় নিয়েছে, মুহূর্তের মধ্যে প্রচন্ড পাথরে আঘাত খেয়ে আমার নবী রক্তাক্ত ক্ষত বিক্ষত। নবী আমার সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লেন। আঙুরের বাগানের কেয়ারটেকার ম্যানেজার রসুলকে দেখতে পেলেন। নবীকে চেনে না, জানে না, কোনোদিন দেখে নাই, কিন্তু মনে মনে চিন্তা করছে, এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ওই যুবক একবার নবীর দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, আহারে, এত সুন্দর যুবককে কে রক্তাক্ত করে ফেললো। একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায় আর বলে, ওই আকাশের চাঁদ, তোর সৌন্দর্য এই অগান্তুক, এই অচেনা যুবকের কাছে তোর সৌন্দর্য হেরে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যুবক শেষ পর্যন্ত প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য করলেন কি, কাঁচা আঙুর কিছু ছিঁড়লেন, রস বানালেন, একটা পেয়ালায় রসগুলো একত্রিত করে ওই পেয়ালা নবীর মুখটা ফাঁকা করে মুখের মধ্যে ঢেলে দিলেন। একটু পর নবীর সেন্স ফিরে আসলো, জ্ঞানটা ফিরে আসলো। আমার নবীজি জ্ঞান ফিরে, আমার নবী চোখ খুলে ওই যুবকের চেহারার দিকে তাকালেন, চোখে চোখ রেখে নবী আমার বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, আমার নাম আদ্দাস, কোনোদিন দেখাও হলো না, কথাও হলো না, কিন্তু আমার নাম আদ্দাস, এই কথা আপনাকে কে বললো? আমার নবী জবাব না দেয়া বলছেন, আদ্দাস রে, তোমার বাড়ি তো ইরাকের নেলোয়া নামক শহরে। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, দেখাও হলো না, কথাও হলো না, নাম জানলেন কেমনে, ঠিকানা জানলেন কেমনে? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আদ্দাস রে, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো ওই এলাকায় জন্মগ্রহণ করেছেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, কেমনে জানলেন এই সব তথ্য? নবী আমার বলছেন, ও যুবক, একজন নবী তো আর একজন নবীর অ্যাড্রেস ঠিকানা তো রাখতেই পারে। বুঝতে আর দেরি হলো না, ভেবে নিলেন ইনিই হচ্ছে শেষ পয়গম্বর মুহাম্মদ। জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি মুহাম্মদ নাকি? হ্যাঁ। বাবার নাম কি আব্দুল্লাহ? মিলে গেছে। সঙ্গে সঙ্গে যুবক ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় রসুলকে সম্মান জানাতে যাবে। যেই না রসুলকে খ্রিস্টানি কায়দায় সম্মান জানাতে যাবে, মাথা একটু নিচু করছে, নবীর শরীরটা দারুণ আহত,
দারুণ নবীজি ক্লান্ত, শরীরে শক্তি নাই, যতটুকু শক্তি আছে ইমানের পাওয়ারে বলিয়া নয়। আমার নবী উঠি দাঁড়িয়ে যুবকের দুইটা বাহু শক্ত করে ধরে বলছেন, যুবক আদ্দাস, তুমি আমাকে সিজদা দিচ্ছ কেন? সম্মানসূচক সিজদা দিতে কে বলেছে? তুমিও মানুষ, আমিও মানুষ। যেই মহান রব তোমাকে সৃষ্টি করেছে তিনিও আমাকে সৃষ্টি করেছে। এবং যুবক, তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পুরা শরীরে সমস্ত বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সেট আপ করেছেন। কিন্তু যেই কপাল, এই কপালটা মানুষের শরীরের মধ্যে সবচাইতে বড় দামি জায়গা। একটা মানুষ কখনো এই কপাল দিয়ে আরেকটা মানুষকে সিজদা দিতে পারে না, মাথা নিচু করতে পারে না কোনো মানুষের সামনে। ও যুবক আদ্দাস, তুমি কি জানো যে রব তোমারে আমারে সৃষ্টি করেছে, সেই মহান রব পুরা শরীরটা ফেরেশতাদেরকে দিয়ে বানালেও এই যে কপাল আছে, এই কপালটা কেবলমাত্র আল্লাহ তাআলা তিনি তার নিজ কুদরতি হাতে মানুষের কপালটা সেট আপ করেছে। কেন সেট আপ করেছেন, কি জন্য? এই কপালটা বড় দামি জায়গা। এই কপাল দিয়ে যদি কোনো বান্দা একটাবার রবের কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, ওই বান্দা যত পাপিষ্ট হোক না কেন, একটাবার যদি আল্লাহর কুদরতি কদমে সিজদায় নত হয়ে যায়, জিন্দেগির গুনার জন্য মাফ চাইতে হবে না, অটো আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আর একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক আরো আশ্চর্য হয়ে গেছে। কালিমা পড়ায় দেন, আর দেরি করবেন না। নবীজি তাকে কালিমা পড়ায় দিলেন। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সবাই তো কইলেন না, জোরে আওয়াজ করে পিছনে বেরোবেন, ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইমানের পরীক্ষা না দিয়ে কি সস্তা জান্নাত পাওয়া যাবে? কথা কয় না। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, 20,000 টাকার চাকরির আবেদন করছে আমার যুবক ভাইরা, কারণ সামনেই বিয়ে করা লাগবে, চাকরিটা হয়ে গেলে বিয়ে একেবারে ফাইনাল। কথা কয় না, জোরে বলতে হবে, ঠিক কিনা? এখনকার মাইয়ার বাপ এমন হেডাম, চাকরিওয়ালা সারা বিয়েই দিতে চায় না। কথা কয় না, জোরে কন ঠিক কিনা? কিন্তু ওই মেয়ের বাপ বোঝে না যে চাকরি করতে, চাকরির অপেক্ষা করতে করতে আপনার হবু জামাই তার যে মাথা স্টেডিয়াম হয়ে গেছে, এটা হুঁশ নাই। কথা কয় না। এই এলাকায় আমার সামনে যারা আছেন, বিয়ে করেন নাই কারা কারা? দুইটা হাত উঁচু করেন তো। হাত তুলো নাই কারা? সবগুলা বিয়ে করছে, হাত উঠাও। বিয়ে করেন নাই কারা কারা? আমি আবার হাত উঠাবো না, কারণ আমি বিয়ে করছি। যাই হোক, হাত নামান। বিয়ে করার নিয়ত আছে তো? আওয়াজই নাই, জোরে আওয়াজ দিতে হবে, আছে না নাই? কয়দিনের মধ্যে? হ্যাঁ, মানে 1 সপ্তাহের মধ্যে, এই সালের শেষে, মানে 25-এর শেষে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাই হোক, শীতের সময় তো যুবকদের সবচেয়ে বেশি কষ্ট। জোরে বলুন ঠিক কিনা? যুবকদের সবচেয়ে কষ্ট হচ্ছে শীতের সময়। কারণ হচ্ছে রাত 11টা-12টা বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, রাতের বেলা যখন লেপের ভিতরে যায় মনে হয় ফ্রিজের মধ্যে ঢুকছে। আর যদি বউ যদি আগে থাকতো তাহলে ওখানে গরম করে দিয়ে যেত। কথা কন ঠিক কিনা? বিয়ের দরকার আছে না নাই? আল্লাহি খোদার কসম করে বলি, যারা প্রাপ্ত বয়সে বিয়ে করতে চায় ওরা হচ্ছে জাতীয় আদর্শ সন্তান। যারা বলুন ঠিক কিনা? আর যারা চাকরি করতে করতে এইদিকে স্টেডিয়াম, এইদিকে স্টেডিয়াম, এদিকে সিপ, এগুলা সব চুল পেকে গেছে, তারপরেও কয় যে আমার বিয়ের বয়স হয়, 1 নাম্বার লুচ্চা। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত চাকরির আশা করতে করতে কিছু কিছু যুবক আছে, হারবাল সারা সংসার চলে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা ওই জাতীয় হাইব্রিড হব না, ঠিক কিনা কোন? আমরা সবাই উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। চাকরির আবেদন করতে গেছে। কিসের আবেদন? চাকরির আবেদন করতে গেছে। বয়স মোটামুটি হয়ে গেছে, 25, 22, 20 বছর, 30 বছর হোক, যাই হোক, চাকরির আবেদন করতে গেছে। আমি 4 মাস আগের কথা বলতেছি, 4 মাস আগে যে জালেম সরকার ছিল তার আমলের কথা বলছি।
বুঝতেছেন কথা? চাকরির আবেদন করতে গেছে, দেখা হয় সেই ছেলেটা ছাত্র জীবনে ছাত্রলীগ করছে কিনা। এরপরে দেখা হয় ওর বাপ আওয়ামী লীগ করে কিনা, দাদা আওয়ামী লীগ করে কিনা। যদি করে চাকরি হবে, না করলে আজ থেকে না করলে হবে না, চাকরি নাই। যোগ্যতার বলে চাকরি দেওয়া হয় নাই 17টা বছর। দেখা হয়েছে আমার দলের কিনা, এই দল করে কিনা। 20,000 টাকার চাকরির জন্য যদি খোঁজা হয় দল, সে কোন দল করছে, তার বাপ কোন দল করছে, দাদা কোন দল করছে। কয় হাজার টাকার চাকরি? 20,000। কয় হাজার? 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় কোন দল করছে। আর আল্লাহ আপনাকে যে বিশাল জান্নাত দেবে, ওই জান্নাত আল্লাহ কি এমনি এমনি দিবে নাকি? কথা কয় না, এমনি এমনি দিবে, এমনি এমনি দিবে। অবশ্য আল্লাহ দেখবেন আপনি দুনিয়াতে ভোগের রাজনীতি করতে গিয়ে আল্লাহর দলের বিরোধিতা করছেন কিনা। আপনি ভোগের রাজনীতি করতে গিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিনা, এগুলো আল্লাহ দেখবে। যদি দেখে যে হ্যাঁ ওই দিকে আপনি, শেষ জান্নাত। এই তাহাজ্জুদ আর শুধুমাত্র নামাজ রোজা দিয়ে জান্নাত এত সস্তা না। জান্নাত পেতে হলে এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার সংগ্রামে আপনাকে শামিল হতে হবে। জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে যদি চোর ধরা পড়ে, ব্রিটিশের আইন হলো তাকে জেলখানায় ঢুকিয়ে দাও। কথা ঠিক আছে কিনা? জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। এখন ও চুরি করছে কি পরিমাণ, সেই অর্থের উপর একটা নির্ণয় করে তার কয়দিনের জেল হবে, সেটা একটা মোটামুটি তিনটা না কয়টা ধারা আছে, তার উপরে তার জেল হয়। এখন কথা হলো, এই চোর এখন জেলখানায় গেছে, মোটামুটি 3 মাসের জেল, সর্বোচ্চ 3 বছর। এই জেলখানায় যাওয়ার পর গরু চোর গেছে কোথায়? জেলখানায় গেছে। কোথায়? জেলখানায়। সম্মানিত ভাইয়েরা, আর 2 মিনিটে শেষ করে দেব। জেলখানায় গেছে, জেলখানায় যাওয়ার পর এখন সাবেক যারা জেলখানায় যারা সাজা ভোগ করতেছে, যারা আগেই জেলখানায় গেছে, তার মধ্যে থেকে দেখতেছে বাপরে বাপ, এক একজনের চেহারা বিশাল বিশাল দানবের মতো। তো মোটামুটি জেলখানায় গিয়ে কারোর সঙ্গে তো চেনা জানা নাই, পরিচয় নাই, জেলখানার ভিতরে মোটামুটি একা একা আছে। একজন বলতেছে, বেটা তুই কি মামলায় জেলে আসলি? গরু চুরি। গরু চুরি করছে বেটা, যা পানি গরম করে নিয়ে আয়, তাহাজ্জুদ পড়া লাগবে। মনে মনে চিন্তা করতেছে, বাপরে বাপ, না জানি তার মামলাটা কি, জানতে হবে। গরম পানি করে এনে বলতেছে, স্যার ও কিন্তু এক চোর, জেলখানায় আছে। ওরা কিন্তু, স্যার আপনার মামলাটা কি? 30টা মার্ডার। মনে মনে চিন্তা করতেছে, 30 মার্ডার করে যদি জেলখানায় এই পাওয়ার হয়, একটা বার শুধু ছাড় পাই, 300টা মার্ডার না করে আমি রমজান আলী ছাড়তেছি না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? চোর জেলখানায় যায়, বের হয় খুনের শিক্ষা নিয়ে। আর আল্লাহর কথা হলো, যদি কেউ চুরি করে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সে মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি চোর হয়, চুরি করে থাকে, প্রমাণ যদি পাওয়া যায়, কি কেটে দাও? সবাই তো কয় না, মুসলমানের বাচ্চা হলে বলেন কি কেটে দাও? হাত কেটে দাও। হুকুমটা কার? আল্লাহ। এখন কথা হলো, ব্রিটিশরা বলে ফেললো যে আল্লাহর মুসলমানের ধর্মে, মুসলমানদের কিতাবে এটা কি এমন আইন, মানুষের উপরে দরদ নাই, মায়া নাই, হাত কেটে দেওয়ার আইন। বুঝতেছেন কথা? এখন দরদটা কীরকম আমি বলি। এই এলাকায় ভালো করে বুঝে শুনে চিন্তা করে বলবেন, চোর জীবনে এই এলাকায় ধরা পড়ছে কি পড়ে নাই? কথা কয় না, পড়ছে কি পড়ে নাই? এইরকম শুনছেন কখনো যে চোর ধরা পড়ছে, মারতে মারতে মেরেই ফেলছে? এরকম রেকর্ড আছে না নাই? বলেন আছে না নাই? চুরি করছে, ধরা পড়ে গণপিটুনি খেয়ে জায়গায় মৃত্যুবরণ করেছে, আছে না নাই? তাহলে এটা কোন মানবতা? কোনো মামলা হলো না। ইভেন আমার এলাকায় চোর ধরা পড়লো। আমার বড় বোনের সন্তান সম্ভবা হাসপাতালে নিয়ে গেলাম। যাওয়ার পর রাত 1টা-1:30টার দিকে দুলাভাই সহ বাড়িতে আসতেছি, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসছি। সামনে ছিল একটা ব্রিজ, ওই ব্রিজে 3 জন মানুষকে আমি দেখেছিলাম। আমরা তো শরীর ক্লান্ত, বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। এরপরে ফজর নামাজ পড়তে যখন গেছি, মসজিদে শুনতে পাচ্ছি যে একটা চোর ধরা পড়ছে, মারতে মারতে তাকে মেরেই ফেলছে। কার বাড়িতে?
আমাদের এলাকার আশরাফ মামা নামে একজন মামা ছিল, প্রবাসে থাকে, বাড়িতে বড় বড় গরু আছে। ওনার বাড়িতে জালনা কাটতে গিয়ে ভিতরে ঢোকা মাত্র ওরে ধরে গণপিটুনি শুরু, বুঝতেছেন কথা। ভিতরে তার 3 ছেলে ছিল, বুঝতে পারছে, টের পেয়ে তাকে জায়গা মতো ধরে ফেলছে। বাকি 3টা পালিয়ে গেছে, 2টা পালিয়ে গেছে, একটা ধরা পড়ছে। এটারে মারতে মারতে মেরে ফেলছে। নামাজ শেষ করে গিয়ে দেখলাম যে একেবারে জায়গাই শেষ। তাহলে এটা কি ন্যায় কাজ হলো না অন্যায় হলো? অন্যায় হয়ে গেল। আল্লাহর বিধান কি হাত কেটে দেওয়া? যদি এই বিধান চালু থাকতো হাত কেটে দেওয়ার, সম্মানিত ভাইরা, সমস্ত চোরেরা ভয় পাইতো যদি আমার হাত কাটা হয়। বাড়িতে আছে 3 মাইয়া, বিয়ে দেওয়ার সময় জীবনে এই 3 মাইয়ারে বিয়ে দিতে পারবো না, কারণ কি বলে বিআই সাহেব যদি দেখে যে আমার হবু বইয়ের বাপের হাত কাটা, তার মানতেই চোর, চোরের মাইয়ারে দিয়ে বিয়ে দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? বিয়ে করে নাই, যুবক গাঞ্জা খাওয়ার জন্য চুরি করতে গেছে, পরে তাবলিগে যায়, সে আল্লাহ ওয়ালা হয়েছে, কিন্তু হাত কাটা, চুরি করে ধরা পড়ছে। এখন বলেন তো, 1000 চিল্লা দেখ, ওরে দিয়ে কেউ কি মাইয়া দিবে? কারণ ও চোর, চুরি করছে। কথা ঠিক আছে কিনা কন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে যত হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে যারাই ক্ষমতায় আসে তারাই লুটপাট করে, এই সব বন্ধ হয়ে যাবে আল্লাহর এই একটা আইন যদি চালু থাকতো। কারণ হলো গত 53 বছরে যে কয়টা দল ক্ষমতায় আসছে, কোরআনের আইন চালু করার পক্ষে তারা নয়। কারণ হচ্ছে কোরআনের অন্তত একটা আইন যদি চুরির বিধান চালু হয়ে যায়, এমপি মন্ত্রীদের হাত আগে কাটা পড়বে। জোরে বলুন ঠিক কিনা? সবচেয়ে জাতীয় চোর হচ্ছে এমপি মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কথাই কয় না। জোরে বলুন ঠিক কিনা? হাইব্রিড চোরদেরকে আমরা সম্মানের জায়গা দেই, আর জুতা চোরকে গণপিটুনি দেই। স্বাধীন বাংলাদেশে স্বাধীন কথা বলার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? চোরদেরকে আগামীতে আর নেতৃত্বের আসনে বসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, 12:30 বেজে গেছে, আসেন দোয়া করি। হ্যাঁ, আরো চালাবো, আরো চালাবো, চলো। খেলা হবে নাকি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 1 নাম্বার কথা হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? ইমানের পরীক্ষা দিতে নিয়ে 13 বছর জেলে নিরপরাধ একটা মানুষকে বন্দী করা হয়েছিল। কত বছর? 13 বছর। সম্মানিত ভাইয়ের, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ হচ্ছে বরকতময় একটা জমিন, বরকতময় একটা মাটি হচ্ছে এই বাংলাদেশের মাটি, ঠিক কিনা কন? এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করেছে হিন্দুস্তানের রাজাকারেরা, বুঝতেছেন কথা? ওরা দেখেছে যে বড় বড় যারা দেশপ্রেমিক সেনাবাহিনীতে যারা আছে, এরপরে বিডিআরে যারা আছে, বড় বড় মেজর জেনারেল, বড় বড় যারা অফিসার, 57 জন অফিসারকে ক্ষমতায় বসা মাত্র খতম করে দিয়েছে। কথা বলে না? যারা বলেন ঠিক কিনা? এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ছিলেন 1 নাম্বার একজন দেশপ্রেমিক, কথা বুঝতেছেন আপনারা? কয় নাম্বার? শহীদ জিয়াউর রহমানের সেই ভূমিকায় বলিয়ান হয়ে দেশ রক্ষার জন্য যেই সমস্ত সেনাবাহিনীতে বড় বড় মেজর জেনারেল যারা ছিল, তাদের সব কয়টাকে হত্যা করেছে। কারণ হলো, এদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাহলে বাংলাদেশের মানুষকে সহজেই ভারতের দিল্লির গোলাম বানানো যাবে। যারা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী, বড় বড় বৃহত্তর নেতাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা সফল হতে পারে নাই। কথা কয় না? সফল হতে পারছে?
পারে নাই। কেন পারে নাই? এই জমিনে শুয়ে আছে শাহজালাল, এই জমিনে শুয়ে আছে শাহপরান, এই জমিনে শুয়ে আছে শাহ মাখদুম, এই জমিনে শুয়ে আছে চরমনাই পীর সাহেব, এই জমিনে শুয়ে আছে সারসিনার পীর সাহেব, এই জমিনে শুয়ে আছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যারা বলুন ঠিক কিনা? এই জমিনকে নিয়ে চক্রান্ত করে কেউ সফল হতে পারবে না। এই জমিনে শুয়ে আছে আবু সাইদ, এই জমিনে শুয়ে আছে মুগ্ধ, এই জমিনে শুয়ে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী বীর সৈনিকগুলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই এই জমিনে আজ হোক কাল হোক কোরআনের আইন একদিন চালু হবে। বিশ্বাস আছে আপনাদের? ইনশাল্লাহ চালু হয়ে যাবে। ইনশাল্লাহ বলুন, যারা বলি ইনশাল্লাহ। সেই কোরআনের আইন চালু করার সংগ্রামে আমাদেরকে শামিল হওয়ার দরকার আছে না নাই? যারা বলো আছে না নাই? তাহলে সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে গেছে তারা যারা 4টি গুণ অর্জন করেছে। কয়টা? 4টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলান, একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, স্পষ্টভাবে জেনে রাখো, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, 2 নম্বরে যারা আমলে সালেহ করেছে। আমলে সালেহ মানে হলো যারা ভালো কাজ, সৎ কাজ যারা করে। আমার দেশে চালু আছে সবচেয়ে বেশি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ বেশি চালু আছে। খারাপ কাজে মানুষের আকর্ষণ বেশি, আছে না নাই? এখানে যদি কনসার্ট হতো আপনি রাস্তায় জায়গা দিতে পাবেন না। কিন্তু বর্তমানে আমার দেশে যুবকরা বর্তমানে ব্যতিক্রম একটা অবস্থান নিয়েছে। বাংলার জমিনে এসেছে সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি মিজানুর রহমান আজহারি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, পেকুয়ার ময়দানে দেখলাম প্রায় 20 লক্ষ তাওহীদি জনতা, যুবকগুলো, তারা লেফ, এরপরে চানাচুর, মুড়ি, এরপরে সিরা, নরমাল শুকনো খাবারগুলো নিয়ে তারা 2 দিন 3 দিন আগে গিয়ে বসে আছে। একটু তাফসির শুনবে মিজানুর রহমান আজহারি জবান থেকে। আমার ভাইয়েরা, যশোরে দেখলাম আদ্দিন ফাউন্ডেশনের বিশাল তাফসির মাহফিল, প্রায় 30 লক্ষ তাওহীদি জনতা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে গণজোয়ার তাফসির মাহফিলে, এই গণজোয়ার প্রমাণ করা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সৎ কাজ যারা করে তারাই তো শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আন্দোলন করেন, কম বেশি সবার তো মুখস্থ থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো শ্রেষ্ঠ জাতি, তারাই তো সর্বশ্রেষ্ঠ উপাধি পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা 2টা কাজ করে। পেছনের যুবক ভাইরা আওয়াজ করে বলেন, কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার হলো যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। আমার বন্ধুগণ, আপনি যখন এই 2টা কাজ করতে যাবেন, সৎ কাজে যখন আদেশ দিতে যাবেন, অসৎ কাজে যখন বাধা দিতে যাবেন, একা কি আপনি পারবেন না? একা আপনি সৎ কাজ করতে পারবেন না, একা আপনি অসৎ কাজে বাধা দিতে পারবেন না। অসৎ কাজে আপনি একা যদি বাধা দিতে চান, বাতিলদের চোখে রক্তচক্ষুর টার্গেটে আপনি পড়ে যাবেন। এই জন্য কি করা দরকার? আল্লাহ বলেন, যারা পারেন বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা কেবলমাত্র কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য, কোরআনের আইন দিয়ে এই পৃথিবীকে শাসন করার জন্য যারা পরস্পরে ছোটখাটো বিষয়ে মতানৈক্যের বেড়াজাল ছিন্ন করে, যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলায় অংশগ্রহণ করে, ওদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথার কার হতে পারে যে বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে যেই লোকটা বলে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর আইন মানি, আল্লাহর পথে সংগ্রাম করি, নিজে সৎ কাজ করি এবং অন্যকে সৎ কাজে আদেশ দেয় এবং আল্লাহর পথে আহ্বান করে। এবং তাকে যখন বলা হয় তোমার পরিচয় কি, তোমার অ্যাড্রেস কি, তোমার পরিচয় কি, সঙ্গে সঙ্গে বলা আমার অ্যাড্রেস হলো আমার পিতা যেই জান্নাতে ছিল ওই জান্নাত আমার ঠিকানা, আমার পরিচয় হচ্ছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহু আকবার। আমার ফের আমার বন্ধুগণ, টোটালি কথা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে, সৎ কাজ করব, অসৎ কাজে বাধা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে নাকি? জোরে বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে। অর্ডারটা কার? আসতে বলবেন না, অর্ডার কার? ক্লান্ত হয়ে গেছেন? একটু জোরে বলুন হুকুমটা কার? হকের পথে থাকার দরকার আছে না নাই? হকের পথে যখন আপনি থাকবেন, আপনাকে বানানো হবে যুদ্ধ অপরাধী, আপনাকে বানানো হবে পাকিস্তানের রাজাকার, আপনাকে বানানো হবে চোর, ডাকাত, খুনি, ধর্ষক, ঠিক কিনা? হকের পথে ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে বানানো হয়েছিল চোর। তিনি কি কোনোদিন চুরি করছে নাকি? ধর্ষণ করছে? কোনোদিন ডাকাতি করছে? তিনি কি যুদ্ধ অপরাধী? তাকে বানানো হলো কেন? এইসব অপদস্থ কেন করা হলো? এইসব অপরাধ তার সঙ্গে কেন তার গায়ে লাগিয়ে দেওয়া হলো? কেন তাকে এইসব মিথ্যা মামলা দেওয়া হলো? মূল কারণ হলো তার পেছনে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, ভারতরা ভয় পেয়েছিল এরকম গণজোয়ার যদি চালু থাকে, না জানি কোন দিন বুঝি ভারতটা দখল করে ফেলে। যারা ঠিক বলে না বুঝবো ভারতের রাজাকারের গ্রুপে আছেন, যারা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যাদেরকে এতদিন বলা হতো পাকিস্তানের রাজাকার বলে, কেউ পাকিস্তানে আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যায় না। ওরা দেশের জন্য, দেশকে ভালোবেসে দেশেই তারা ফাঁসির রশি হাসি মুখে বরণ করে নিয়েছে। যারা কোন ঠিক কিনা? যারা ভারতের রাজাকার তারাই ভারতে পালিয়ে গেছে, ঠিক কিনা? হকের পথে থাকা সস্তা ব্যাপার নয়। হকের পথে থাকতে হলে আপনার সন্তানগুলো এতিম হবে। হকের পথে থাকতে গেলে আপনার স্ত্রী বিধবা হবে, মায়ের বুক খালি হবে। এরপর হকের পথ আমরা ছেড়ে যেতে রাজি না। জোরে বলি ঠিক কিনা? আর এই হকের পথে থাকতে গেলে দরকার ধৈর্যের। কিসের দরকার? আসতে বলবে না, কিসের দরকার? ধৈর্য ধারণের অর্ডার দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার আমরা আমান্না বিল্লাহ, ঈমান আনবো কার উপর? 2 নাম্বার কি? ওয়ামিলুস সলিহাত, সৎ কাজ। 2 নাম্বার কি? সৎ কাজ। 3 নাম্বার কি? হকের পথে অবিচল থাকার দরকার আছে না নাই? আসতে পারে, সামনে নাই, আছে না নাই? হকের পথে আমরা অবিচল থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? ধৈর্য। 4 নাম্বার ধৈর্য। এই 4টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আপনি সব ক্ষতি থেকে বেঁচে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি গুণ অর্জন করে সাহসিকতার সাথে ঈমানের পথে অবিচল অগ্রণী ভূমিকা পালন করে মৃত্যুর পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।